হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনারা দেখবেন সহজ সরল পোর্টালে চেক স্ট্যাটাস অ্যাজ পার পাসবুক কিভাবে এন্ট্রি করা হয়। আগের ভিডিওগুলো দেখে না থাকলে অবশ্যই দেখুন, তাহলে আপনাদের বিষয়টি আরও ভালোভাবে বুঝতে সুবিধা হবে। প্রথমে বলি, এই চেক স্ট্যাটাস অ্যাজ পার পাসবুক এন্ট্রি আমরা কেন করব এবং এটি করার ফলে বিভিন্ন রিপোর্টে কী প্রভাব পড়বে। পূর্বে ইউজ করা জিপিএমএস অ্যাকাউন্টিং সফটওয়্যারে চেক এনক্যাশমেন্টের যে কাজটি আমাদের করতে হতো তার সঙ্গে সিমিলারিটি আছে। আমাদের ফিজিক্যাল পাসবুকগুলোতে যে সমস্ত ট্রানজাকশন আমরা দেখতে পাই, যেমন চেক, ড্রাফট, ক্যাশ এটসেট্রা, উইথড্রয়াল ডেট কিংবা ডিপোজিট ডেট, আপডেটটি করে নিলে সহজ সরল জেনারেটেড পাসবুকগুলোতে সেই ট্রানজাকশন ডেটগুলো জেনারেট হবে। এর ফলে রিয়েল পাসবুকের সঙ্গে সহজ সরল জেনারেটেড পাসবুক মিলে যাবে। এই এন্ট্রিটি কখন করতে হবে? কোনো এক মাসে আমাদের সমস্ত রকমের ভাউচার এন্ট্রি কমপ্লিট হয়ে গেলে মাসের শেষে আমরা ফিজিক্যাল পাসবুকগুলো আপডেট করে নেব। তারপর সেগুলো সঙ্গে রেখে এই চেক স্ট্যাটাস অ্যাজ পার পাসবুক এন্ট্রি প্রসিডিওরটি কমপ্লিট করার জন্য বসবো। এই কাজটি করা কি আবশ্যিক? মান্থ এন্ড করার আগে এই প্রসেসটি কমপ্লিট করা ভীষণ জরুরি। তা না হলে রিয়েল ও সহজ সরল জেনারেটেড পাসবুক ব্যালেন্সের মধ্যে অ্যামাউন্টের ডিফারেন্স থেকে যাবে। তাহলে প্রসেসটি আমরা কিভাবে করব দেখে নেওয়া যাক। প্রথমে আমরা যাব ইউটিলিটি, সেখান থেকে চেক স্ট্যাটাস অ্যাজ পার পাসবুক, তারপর ডেট রেঞ্জ বসিয়ে নিতে হবে। এক্ষেত্রে আমরা মে মাসের ট্রানজাকশানগুলো আপডেট করছি, তাই ফ্রম ডেট 1 মে থেকে টু ডেট 31 মে। টাইপ, এক্ষেত্রে দেখতে পাচ্ছি পেমেন্ট এবং রিসিপ্ট। এক্ষেত্রে বলে রাখি, পেমেন্ট এবং রিসিপ্ট প্রতিটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ধরে একে একে আমাদের আপডেটগুলো করে নিতে হবে। প্রথমে আমরা পেমেন্ট সিলেক্ট করব। এখানে আমরা যতগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখছি, প্রতিটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমাদের রিয়েল পাসবুকের সঙ্গে ম্যাচ করে তার এন্ট্রিটি করে নিতে হবে। প্রথমে আমরা 15 ফাইন্যান্স সিলেক্ট করছি। স্ট্যাটাস, এক্ষেত্রে আমরা অল সিলেক্ট করলে সমস্ত রকমের ট্রানজাকশানগুলো দেখাবে, যেগুলো এনক্যাশ হয়ে গেছে সেগুলো দেখাবে, আর নো সিলেক্ট করলে যেগুলো হয়নি সেগুলো দেখাবে। নো সিলেক্ট করি, দেন সার্চ করব। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমরা এই সমস্ত ট্রানজাকশানগুলো করেছিলাম, কিন্তু সেগুলো আমাদের এখনও ব্যাংকে রিফ্লেক্ট করেনি। এবার আমরা আমাদের রিয়েল পাসবুক নিয়ে বসবো এবং দেখে নেব এই সমস্ত ট্রানজাকশানগুলো আমার রিয়েল পাসবুকে কবে রিফ্লেক্ট হয়েছে। সেই রিফ্লেকশনের ডেট ধরে ধরে আমরা সেই ডেটটি বসাবো। এবং পেমেন্টের ক্ষেত্রে পাশে আমরা লিখে নেব রিমার্কসের জায়গায় এনক্যাশড। এইভাবে আমাদের রিয়েল পাসবুকে যতগুলো ট্রানজাকশান আমরা দেখতে পাবো, প্রতিটি ট্রানজাকশানের ক্ষেত্রে এখানে আমাদের আপডেট করে নিতে হবে। রিয়েল পাসবুকে সমস্ত আপডেটগুলো এখানে এন্ট্রি করে নেওয়ার পর আমরা সেভ বাটনে ক্লিক করব। সেভ হয়ে গেলে পপ আপ দেখাবে স্ট্যাটাস আপডেটেড। এরপর আমরা পরের পাসবুকটি নিয়ে বসব। এরপর আমরা ডেট রেঞ্জটি বসিয়ে নেব। এক্ষেত্রে একটা কথা বলে রাখি,
ধরুন আপনারা চেক স্ট্যাটাস আপডেট করার সময় এমন একটি ট্রানজ্যাকশন দেখলেন যে একটি চেক এনক্যাশড হয়েছে, অথচ চেকটি আমাদের অনেক আগে ইস্যু করা হয়েছিল। সেক্ষেত্রে আমাদের করণীয় কি? সেক্ষেত্রে আমরা এই যে ফ্রম ডেট, সেই ডেট রেঞ্জটি আরও পিছনে নিয়ে যাব, তবে আমাদের সেই চেকটি এখানে শো হবে। টাইপ উইথড্রয়াল বা পেমেন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করে নেব। স্ট্যাটাস অল সিলেক্ট করতে পারি, দেন সার্চ। এক্ষেত্রে আমাদের একটি অলরেডি এন্ট্রি করা আছে, বাকিগুলো আমাদের করে নিতে হবে। রিয়াল পাসবুক দেখে প্রতি ক্ষেত্রে আমাদের এগুলো আপডেট করে নিতে হবে। পরের পাসবুকটি এন্ট্রি করে নেওয়া যাক। ডেট রেঞ্জ বসাবো, দেন টাইপ সিলেক্ট করব রিসিপ্ট। ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সিলেক্ট করে নেব। স্ট্যাটাস অল, দেন সার্চ। এক্ষেত্রে এগুলো আমরা দেখতে পাচ্ছি যে এগুলো আমাদের আগে থেকেই করা আছে, অর্থাৎ এখানে কিছু আপডেট করার প্রয়োজন নেই। এইভাবে একে একে আমাদের সমস্ত অ্যাকাউন্টগুলোর পেমেন্ট এবং রিসিপ্ট উভয় ক্ষেত্রেই সমস্ত ট্রানজাকশন স্ট্যাটাস আপডেট করে নিতে হবে। পরের অ্যাকাউন্টটি দেখা যাক। সহায় সার্চ, এক্ষেত্রে আমাদের কোনো ট্রানজাকশন ছিল না, তাই নো ডাটা ফাউন্ড। এমপিল্যাড, এক্ষেত্রেও সেম। এই যে এন্ট্রিগুলো আমরা করলাম তার ফলে সহজ সরল জেনারেটেড পাসবুকে কি এফেক্ট পড়লো সেটা দেখা যাক। ডকুমেন্টসে ক্লিক করব, দেন ব্যাঙ্ক পাসবুক। ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করে নেব। প্রথমে 15 ফাইন্যান্স সিলেক্ট করছি, তারপর ডেট রেঞ্জ বসাবো। ধরুন 1 এপ্রিল থেকে 3 জুন, দেন সার্চ করছি। তারপর অল সিলেক্ট করব। এক্ষেত্রে ক্লোজিং ব্যালেন্স অ্যাজ পার পাসবুক 3 জুন 2025, যেহেতু আমরা টু ডেট সিলেক্ট করেছি 3 জুন 2025, এই ব্যালেন্সটা আমরা যে দেখতে পাচ্ছি এই ব্যালেন্সটা আমাদের রিয়াল পাসবুকের সঙ্গে এক হতে হবে। এক না হলে আমাদের কোনো এন্ট্রি হয়তো বাকি থেকে গেছে। পরের অ্যাকাউন্টটি দেখা যাক। ধরুন এমপিল্যাড, এক্ষেত্রে আমাদের ডেট রেঞ্জ 1 এপ্রিল থেকে 31 মে, যেহেতু মে মাসের হিসাব আমরা করছি। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ক্লোজিং ব্যালেন্স অ্যাজ পার পাসবুক অন 31 মে 2025,
যে অ্যামাউন্টটি আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের রিয়েল পাসবুকের সঙ্গে ম্যাচ করছে না। ইউটিলিটিতে যাব, দেন চেক স্ট্যাটাস অ্যাজ পার পাসবুক, ডেট রেঞ্জ বসাবো, ধরুন 1 এপ্রিল থেকে 31 মে। টাইপ সিলেক্ট করবো প্রথমে পেমেন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা মিলছিল না সেই অ্যাকাউন্টটি সিলেক্ট করছি, এমপিল্যাড, স্ট্যাটাস অল, দেন সার্চ। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের রিয়াল পাসবুকে 3টি ট্রানজাকশন ছিল যেটা আমাদের এখানে আপডেট করা নেই, সেটা আমাদের করে নিতে হবে। ডেট বসিয়ে রিমার্কসের জায়গায় এনক্যাশ লিখে দেব। তারপর সেভ বাটনে ক্লিক করব। স্ট্যাটাস আপডেটেড দেখাচ্ছে। আর একবার পাসবুকটি দেখে নেওয়া যাক। ডকুমেন্টসে ক্লিক করব, দেন ব্যাঙ্ক ও ট্রেজারি পাসবুক। কোন ব্যাঙ্কে ছিল অ্যাকাউন্টটি সেটা সিলেক্ট করছি, ডেট রেঞ্জ বসাবো। এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্লোজিং ব্যালেন্স অ্যাজ পার পাসবুক অ্যাজ অন 31 মে 2025, যেটা আমাদের রিয়াল পাসবুকের সঙ্গে মিলে গেছে। এইভাবে সমস্ত অ্যাকাউন্ট ধরে এক এক করে আমরা রিসিপ্ট এবং পেমেন্ট উভয় ক্ষেত্রেই স্ট্যাটাস আপডেট করে নেব। এইভাবে সমস্ত রিপোর্টসের ব্যালেন্স মিলে গেলে আমরা মান্থটি ক্লোজ করতে পারবো। মান্থ ক্লোজিংয়ের জন্য আমরা যাব ইউটিলিটি, দেন মান্থলি অ্যাকাউন্ট ক্লোজিং। এখানে আমরা দেখতে পাচ্ছি লাস্ট মান্থ ক্লোজড এপ্রিল 2025-26, অর্থাৎ আমাদের এপ্রিল মাস পর্যন্ত ক্লোজ করা আছে। এবার আমরা মে মাস ক্লোজ করব। মে মাস সিলেক্ট করব, দেন সাবমিট বাটনে ক্লিক করব। মান্থ ক্লোজ হয়ে গেলে পপ আপ দেখাবে মে 2025-26 সাকসেসফুলি ক্লোজ। কিন্তু নিচে আমরা দেখতে পাচ্ছি যে এখনো এপ্রিল মাসই দেখাচ্ছে। পেজটি একবার রিফ্রেশ করে নেওয়া যাক। রিফ্রেশ বাটনে ক্লিক করছি। এবার আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট মান্থ ক্লোজড মে 2025-26, অর্থাৎ আমাদের মে মাস ক্লোজ হয়ে গেছে। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।